আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যদি কেউ কুতিলা ফি সাবিলিল্লাহ, তোমাদের কেউ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, শহীদ হওয়ার পরে আবারও জীবিত হয়, আবারও শহীদ হয়, আবারও জীবিত হয়, আবারও শহীদ হয়, এইরকম যদি হয়, মা দাখালাল জান্নাহ হাত্তা ইয়াকদিয়া দাইনা, যতক্ষণ পর্যন্ত সে তার ঋণটা পরিশোধ না করবে, শতবার শহীদ হওয়ার পরেও সে জান্নাতে যেতে। হালকাভাবে নিচ্ছেন? ওই যে দোকান থেকে বাকি খাইছিলেন, নারায়ণপুর বাজার তো তখন বড় বাজারে ছিল, এখনই না আশেপাশে ছোট ছোট বাজার হয়েছে। নারায়ণপুর বাজারে গেছেন, দোকান থেকে বাকি আনছিলেন 100 টাকা, তৎকালীন সময়ের 100 টাকা, এখন অনেক অনেক 100 টাকার মূল্য অনেক, টাকাটা মেরেই দিয়েছেন, আর আদায় করতেছেন না। এবার আপনি নিজেও কোটিপতি, দান সৎকা করতেছেন, 100 টাকা আপনার জান্নাতের পথের বাধা, সৎকা করেছেন, জান্নাতের উপযুক্ত হয়েছিলেন, নামাজ পড়েছেন, জান্নাতের উপযুক্ত হয়েছিলেন, কিন্তু জান্নাতে যাবেন, গিয়ে দেখবেন দরজা লাগানো, উপরে লেখা আছে নারায়ণপুর বাজারের চায়ের স্টলের মালিক, এর 100 টাকা পরিশোধ করে আসে। দরজা বন্ধ, দরজা যেতে পারবেন না। তো কোত্থেকে করবেন আপনি ওখানে? ওখান থেকে ঋণ পরিশোধ করবেন কিভাবে আপনি? আপনার ছেলে মেয়েরা কি টাকা পয়সা আপনার পকেটে দিয়ে দিছে? হ্যাঁ হ্যাঁ, দিয়েই দিছে। ধরেন টাকা পয়সা আছে, ওখানে গিয়ে আপনি চায়ের স্টলের মালিকরে পাবেন কোথায়? পাবেন? পাবেন না। ঋণটা পরিশোধ করতে হবে এই জায়গাতে। 100 টাকা কেউ পাবে, আজকে ঘুমান আর চিন্তা করুন, জীবনে কে কে আপনাকে টাকা দিয়েছিল আর কার টাকা আপনি মেরে দিয়েছেন। আজকে রাত্রে চিন্তা করেন, চিন্তা করে একজন লোককে আপনি বের করেন, যেই লোকটা আপনার কাছে টাকা পাবে, আগামীকাল সকালবেলা তার বাড়ি থেকে হাজির হয়ে বলবেন, দুঃখিত ভাই, আমাকে ক্ষমা করে দিও, 2010 সালে তোমার কাছ থেকে 100 টাকা আমি কর্জ এনেছিলাম, বাকি এনেছিলাম ভাই, টাকাটা পরিশোধ করি নাই, ইচ্ছাকৃতভাবেই করি নাই, আমার দিলে এখন বড় ব্যথা ভাই, কষ্ট, আমি কেন দিতে পারিনি, আমাকে মাফ করে দিও ভাই, আমি আমি জানি না আমি কবে মারা যাই, পরকালটা আমার নষ্ট হয়ে যেতে পারে ভাই, টাকাটা তুমি রাখো দয়া করে, আর আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা বলবেন এবং ক্ষমা নিয়ে আসবেন। তা না হয় মনে রাখবেন, 100 বৎসরের নামাজ বিফলে যাবে, 10-15 বারের হজ বিফলে যাবে, কোটি কোটি টাকার সাদাকা বিফলে যাবে, মসজিদ নির্মাণ বিফলে যাবে, মাদ্রাসা নির্মাণ বিফলে যাবে, জনগণের উন্নয়নের কাজ সব বিফলে যাবে। অনলি 100 টাকা আপনার জান্নাতের পথের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে। ক্লিয়ার? বোঝানোর জন্য একটা হাদিস বলে শেষ করি। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না বিফিনাইল মসজিদ হাইসু তুদাউল জানাজা, যে আমরা মসজিদে নববীর আঙ্গিনায় ছিলাম, যেখানে জানাজার লাশ রাখা হয়। হাজী সাহেবরা তো দেখছেন জানাজা হয় কোথায়, লাশ কোন জায়গায় রাখা হয়। হযরত মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন জাহাশ বলেন, আমরা সেখানে ছিলাম। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সেখানে ছিলেন। আল্লাহ রাসূল ইমামতি করবেন, এটাই স্বাভাবিক। নবীজিকে দেখতে পাইলাম, এই যে রাফা রাসাহু ইলাস সামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাজার মাঠে দেখলাম, তার মাথাটা তিনি আকাশের দিকে উঠালেন। জানাজার মাঠে আকাশের দিকে মাথা উঠানো, এটা হঠাৎ করে দেখা, এটা কেমন যেন লাগে না? মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন জাহাজ বলেন, সুম্মা বাসারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে তার দৃষ্টিটা একটু অবনত করলেন, নিচে নামাইলেন, নিচে নামাইয়া 3 বার বললেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 বার বলে তিনি বললেন, মা নাযালা মিনাত তাশদীদ, মা নাযালা মিনাত তাশদীদ, মা নাযালা মিনাত তাশদীদ। হায় কি কঠিন, কি কঠিন আযাব নাজিল হইতেছে, হায় কি কঠিন আযাব নাজিল হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরকম জোরে বলছিলেন, হায় কি কঠিন আযাব নাজিল হইতেছে, সাহাবায়ে কেরামের অন্তরে কি ভয় ঢুকে নাই? ঢুকে গেছে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন জাহাজ বলেন, আমিও চিন্তায় পড়ে গেলাম যে এমন তো কোনোদিন আল্লাহ রাসূলকে দেখি নাই, যে আকাশের দিকে মাথা উঁচু করলেন, এরপরে জানাজার মাঠে মাথাটা নিচু করলেন, আবার নিচু করে তিনি 3 বার সুবহানাল্লাহ বলে তিনি বললেন, হায় কি কঠিন আযাব নাজিল হইতেছে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন জাহাজ বলেন, টেনশনের মধ্যে পড়ে গেলাম, টেনশনের মধ্যে পড়ে গেলাম। ঘটনা কি? কার জন্য আযাব নাজিল হইতেছে? কেন আযাব নাজিল হইতেছে? জানি না আমি সাহাবীর নাম ভুল বলতেছি কিনা, রিওয়ায়াতকারী, মনে হয় এরকম। ভুল হয়ে থাকলে কেউ জানা থাকলে শুধরাই দিবেন। তিনি বলেন যে আমি টেনশনে পড়লাম, যে এরকম তো দেখি নাই, জানাজার মাঠে মাথা উঁচু করলেন নবীজি, আবার নিচু করলেন, আর বলতেছেন কঠিন আযাব নাজিল হইতেছে। কার জন্য? কেন কেন আযাব নাজিল হচ্ছে? কার জন্য আযাব নাজিল হচ্ছে?
তিনি বলেন এই মুহূর্তে আমি চিন্তায় পড়লাম যে নবীকে জিজ্ঞাসা করব কি করব না। নবীজির তবিয়তটা এখন কেমন, তিনি কি স্বাভাবিক? তিনি বলেন সিদ্ধান্ত নিলাম না, এখন করব না, নবীজি একটু স্বাভাবিক হন, পরদিন বা অন্য সময় বলবো না। পরদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালের একটা বিষয় জানতে চাই। বিষয়টা কি? বিষয়টা হলো আপনি জানাজার মাঠে গেলেন, জানাজার মাঠে গিয়ে আপনি আকাশ মানে তাকাইলেন, তাকাইয়ে আপনি মাথা নিচু করলেন, মাথা নিচু করে 3 বার সুবহানাল্লাহ বললেন, এরপরে বললেন কঠিন আযাব নাজিল হইতেছে, হায় কি কঠিন আযাব নাজিল হইতেছে, হায় কি কঠিন আযাব নাজিল হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, কার জন্য কঠিন আযাব নাজিল হচ্ছিল, কেন হচ্ছিল? ইয়া রাসূলুল্লাহ, গতকাল জিজ্ঞাসা করতে চেয়েছিলাম কিন্তু জিজ্ঞাসা করি নাই, আজ জিজ্ঞাসা করলাম, উত্তরটা দিবেন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ দেব। আযাব নাজিল হচ্ছিল কার জন্য? যারা মানুষের কাছ থেকে কর্জ আনে পরিশোধ করে না তাদের জন্য। কেমন? একটা কথা তোমাকে পরিষ্কার বলি শোনো, তোমাদের কেউ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, কুতিলা ফি সাবিলিল্লাহ, তোমাদের কেউ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তারপরে আবার জীবিত হয়, আবারও শহীদ হয়, আবারও জীবিত হয়, আবারও শহীদ হয়, আবারও জীবিত হয়, মা দাখালাল জান্নাহ হাত্তা ইয়াকদিয়া দাইনা, যতক্ষণ পর্যন্ত সে তার ঋণ পরিশোধ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না। মানুষের হক খুব গুরুত্বপূর্ণ বিষয়। শুধুমাত্র নবীর প্রেম প্রেম বলবো, নবীর এই কথাগুলো মানবো না। আপনি কিসের নবীর প্রেমিক হইলেন বাবা? আজ থেকে যদি মনে করেন আপনি যে আমি অহংকার করব না, আমি আজ থেকে আর মানুষকে ধোঁকা দিব না, মানুষকে ঠকাবো না, মানুষের সম্পদ টাকা পয়সা আত্মসাৎ করব না, আজ থেকে আর কারো কাছ থেকে ঋণ এনে পরিশোধ করব না, এই মর্মে কোনো নিয়ত করব না, তার মানে আমি ঋণ মানুষের পরিশোধ করে দিব, আমি মানুষের সম্পদ আত্মসাৎ করব না, আর আমি আজ থেকে অহংকার করব না। এই রকমটা যদি আপনি মনে করতে পারেন, আপনি হবেন সত্যিকার নবী প্রেমিক, নবীর অনুসরণকারী। আল্লাহ রাসূল আপনার ব্যাপারেই বলেছেন, এই 3টা গুনাহ থেকে বেঁচে থাকার পর যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, রাসূল বলেন দাখালাল জান্নাত, সে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। শুধু আলোচনাই করব, আমল করব না, লাভ হলো কি? বলেন, অহংকার করব না ছেড়ে দিব? আত্মসাৎ করব না ছেড়ে দিব? ঋণ কি আটকিয়ে রাখবো না পরিশোধ করব? 1 টাকা ঋণ থাকলেও পরিশোধ করবেন, 1000 টাকা দানের চেয়েও অনেক বলা হয়, এরকম বলে কথার প্রসিদ্ধ। ঋণ পরিশোধ করা উত্তম, 1 টাকার ঋণ পরিশোধ করা উত্তম। এটা হক পলিবাদ। আল্লাহর হক আল্লাহ অনেক ক্ষেত্রে মাফ করে দিতে পারেন, কিন্তু মানুষের হক আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাফ করবেন না। কথা অনেক লম্বা হয়ে গেছে, আজানও হচ্ছে। আমি এবার কিছু পরীক্ষা নেই, যেটা আমার অভ্যাস। বলেন তো দেখি, নবী প্রেমিকরা দুরূদ পড়ে কি পড়ে না? হ্যাঁ, 100 বার দুরূদ পড়লে কয়টা লাভ? আল্লাহ কপালে কয় লাইন লিখে দিবেন? বলেন কয় লাইন? 1 নাম্বার কি থেকে মুক্ত? যুবক বলো, তুমি চলে গেছো নাকি? 1 নাম্বার মুনাফিকি থেকে মুক্ত, আল্লাহ লিখে দিবেন আমার এই বান্দার মধ্যে মুনাফিকি নাই। 2 নাম্বার লিখে দিবেন আমার এই বান্দা জাহান্নাম থেকে মুক্ত। 3 নম্বর লিখে দিবেন আমার এই বান্দা হাসরের মাঠে শহীদদের সাথে থাকবে। ঠিক আছে না? এবার বলেন তো দেখি, ফজরের নামাজ যে পড়ে না, তার কানের ভিতরে কে প্রস্রাব করে? হ্যাঁ, শয়তান। তার মানে যারা ফজরের নামাজ পড়ে না, তাদের কান হলো শয়তানের প্রস্রাবের টাঙ্কি। ঠিক আছে না? যারা ফজরের নামাজ জামাতে পড়ে, সে একটা হজ আর একটা উমরা কামাই করতে পারে। যারা ফজরের নামাজ জামাতে পড়ে, সারা রাত দাঁড়িয়ে থেকে তাহাজ্জুদের নেকি পায়, তাহাজ্জুদ আদায় করার নেকি পায়। যে এশার নামাজ জামাতে পড়ে, সে অর্ধরাত্র পর্যন্ত নফল নামাজের নেকি পাবে, পাশাপাশি একটা উমরার নেকি পাবে। এই কথাগুলো বলছিলাম না, ভুলে গেছেন? আচ্ছা বলেন তো, যে ব্যক্তি নবীর উপরে দুরূদ পড়তে ভুল করে, সে কিসে ভুল করে? জান্নাতের পথে ভুল করে। মনে আছে এই কথাগুলো? টাকা আছে, পয়সা আছে, খায় না খাওয়ায় না, সে কৃপণ। আমার নবীর নাম শুনে যে দুরূদ পড়ে না, সে বড় দানবীর, সেও কৃপণ। টাকা আছে, পয়সা আছে, খায় না খাওয়ায় না, সে যেমন কৃপণ। আমার নবীর নাম শুনে দুরূদ পড়লো না, সেও কৃপণ। আর কৃপণ যারা হবে, মহান আল্লাহ তাআলার হাতের লাগানো জান্নাতের সুবিশাল বৃক্ষের ছায়ার নিচে কখনো যেতে পারবে না। তাহলে সত্যিকার ইমানদার হওয়ার জন্য নবীকে ভালোবাসতে হবে, নবীর অনুসরণ করা লাগবে। আর ভালোবাসার পাশাপাশি অনুসরণ করার জন্যই মূলত আমি ওই হাদিসটা বলবো, যে ওই হাদিস থেকে নবীর অনুসরণটা আমরা কিভাবে করব, সেটা ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভালোবাসার বিষয়,
প্রথমত ভালোবাসা জাহির করি আমরা কিভাবে? নবীর প্রেমে দুরূদ পড়ে, নাকি পড়ি না? নাকি পড়ি না? আপনারা পড়েন, দুরূদ পড়েন? দুরূদ না পড়লে ভয়ঙ্কর কিছু ক্ষতির কথা হাদিসে উল্লেখ আছে, আর দুরূদ পড়লে অনেক লাভের কথা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমি নবীর উপরে দৈনিক 100 বার দুরূদ পড়বে। কয়শো বার? 100 বার। আমি মনে হয় ঈদগাহ মাঠে বলছিলাম, নোয়াকান্দি, আবারও রিপিট হবে এই কথাটা, হোক না, সমস্যা কি? দৈনিক যেই ব্যক্তি আমি নবীর উপরে 100 বার দুরূদ পড়বে, কাতাবাল্লাহু বাইনা আইনাইহি, মহান আল্লাহ তাআলা তার দুই চোখের মাঝে কপালের এই জায়গায় দুইটা সার্টিফিকেট লিখে দিবেন। কয়টা সার্টিফিকেট? আল্লাহ নিজে দুইটা সার্টিফিকেট লিখে দিবেন 100 বার যে দুরূদ পড়বে। কি লিখবেন? 1 নম্বর, বারাআতুম মিনান নিফাক। ও আমার ফেরেশতারা, তাকে চিনে রাখো, আমার এই বান্দা, আমার প্রিয় নবী, আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর উপরে আমার এই বান্দা 100 বার দুরূদ পড়েছে। আমার এই বান্দার কপালে আমি লিখে দিলাম, ফেরেশতারা জেনে রাখো, বারাআতুম মিনান নিফাক, আমার এই বান্দা নিফাক মুক্ত, মুনাফিকি তার মধ্যে মুটেও নাই। আল্লাহ সার্টিফিকেট লিখে দেবেন, ফেরেশতারা চিনবে যে তার মধ্যে কোনো কি নাই, মুনাফিকি নেই। 2 নাম্বার লিখে দিবেন, বারাআতুম মিনান নার। ও আমার ফেরেশতারা, তাকে চেনা রাখো, আমার এই বান্দা কিন্তু জাহান্নাম থেকে মুক্ত, আমার এই বান্দা জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলতে পারেন, হুজুর নামাজের কথা আর বলেন কেন, রোজার কথা আর বলেন কেন? দৈনিক 100 বার দুরূদ পড়ে নিব, বেশি সময় লাগবে না, 5 মিনিট। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দৈনিক 100 বার দুরূদ পড়ে নিব, আমাদের আর অন্য কিছু লাগবে না। এখানে কিন্তু দুরূদ এর হাদিসটি সত্য, এটাও সত্য, যে ব্যক্তি সত্যি সত্যি আমার নবীকে মহব্বত করে দৈনিক 100 বার দুরূদ পড়বে, এই দরুদ তাকে ধাক্কাইয়া নামাজে নেবে। ঠিক না বেটি? সে নামাজ না পড়ে পারবে না। যে নবীকে ভালোবাসে সে তো নবীকে অনুসরণ করবেই। নবী তো বলছেন নামাজ পড়ার জন্য, তিনি নিজেও নামাজ পড়েছেন। এই 100 বার দরুদ তাকে মসজিদে নিবে, 100 বারের দরুদ তাকে ভালো কাজ করতে বলবে, 100 বারের দরুদ তাকে সময় হলে মসজিদে নববী নেবে এবং মক্কার কাবাতে নেবে, 100 বারের দরুদ তাকে হজ করতে নেবে, 100 বারের দরুদ হারাম থেকে তাকে রক্ষা করবে, 100 বারের দরুদ তাকে হালাল খাবার খাওয়ার জন্য উদ্বুদ্ধ করবে, 100 বারের দরুদ তাকে সত্য কথা বলতে বাধ্য করবে, 100 বারের দরুদ হারাম থেকে বাঁচিয়ে রাখবে, 100 বারের দরুদ তাকে মিথ্যা থেকে বাঁচিয়ে রাখবে। দরুদের অ্যাকশন আছে না নাই? হ্যাঁ, 100 বার দুরূদ পড়লে কপালে কয় লাইন লিখে দিবেন আল্লাহ? কয় লাইন? মান সাল্লা আলাইয়া মিআতান কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি নবীর উপরে 100 বার দৈনিক দুরূদ পড়বে, মহান আল্লাহ তাআলা তার কপালের মধ্যে 2টা লাইন লিখে দিবেন। আর এক হাদিসের মধ্যে আছে 3টা লাইন লিখে দিবেন। কয়টা লাইন? 1 নাম্বার আল্লাহ তাআলা লিখে দিবেন, বারাআতুম মিনান নিফাক। ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে তোমরা চিনে রাখো, তার মধ্যে মুনাফিকি নাই, সেই মুনাফিকি থেকে মুক্ত।
2 নাম্বার আল্লাহ লিখে দিবেন বারাআতুম মিনান নার, আমার এই বান্দা জাহান্নাম থেকে মুক্ত, জাহান্নামে যাবে না। 3 নম্বরে লিখে দিবেন ওয়া আসকানাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি মা'আশ শুহাদা, মহান আল্লাহ তাআলা 3 নম্বর লাইনে লিখে দিবেন ও ফেরেশতারা, আমার এই বান্দা হাসরের ময়দানে যেনতেন মানুষের সাথে থাকবে না, যেখানে সেখানে থাকবে না, মহান আল্লাহ তাআলার, আমি আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে থাকবে। যেখানে শহীদ যারা আছে, শহীদ বদরের প্রান্তরে যারা শহীদ হয়েছে, যে কয়জন শহীদ হয়েছিল বদরে, উহুদের প্রান্তরে যারা শহীদ হয়েছে, এই সব যুদ্ধে যারা শহীদ হয়েছে, শহীদরা যে জায়গায়তে থাকবে, আমার এই বান্দা 100 বার দৈনিক দুরূদ পড়ার কারণে হাসরের ময়দানে সেই জায়গায় অবস্থান করবে। দুরূদ পড়বেন নি? হ্যাঁ, কি রে আপনারা দুরূদ পড়েন? আসলেই পড়েন? পড়বেন। এটাতে যে কত লাভ, আর না পড়ার যে কি ক্ষতি, একটু বলেই ফেলি না। ওই হাদিসের কথা মনে আছে যেটা বলছিলাম, যে ব্যক্তি 3টা গুনাহ থেকে বেঁচে থাকবে, সে মরণের পরে সোজা জান্নাতে চলে যাবে। আমার নবীর একটা হাদিস, তার জীবনী থেকে শুধু একটা হাদিসই বলবো আমি, এর ভিতরে অন্য আলোচনা আসলে এসে যাবে, সমস্যা নাই। দরুদ পড়লে 2টা লাভ না 3টা লাভ বলছি, এখন আর বাড়াই দিলাম আরেক রিওয়ায়াত থেকে। বলেন কয়টা লাভ? 1 নম্বরে আল্লাহ কি লিখে দিবেন? মুক্ত। 2 নম্বর কি লিখে দিবেন? হ্যাঁ, জাহান্নাম থেকে মুক্ত। 3 নম্বর কি লিখে দিবেন? যে হাসরের মাঠে এই দুরূদ পাঠকারী শহীদদের সাথে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। পক্ষান্তরে যারা দুরূদ পড়বে না, তাদের ব্যাপারে আমার নবী কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান নাসিয়া সালাতা আলাইয়া খাতিআ তারিকাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর উপরে দুরূদ পড়তে ভুল করবে, ইচ্ছাকৃতভাবে দুরূদ পড়বে না, নাম শুনলো দুরূদ পড়লো না, মনে চায় না পড়তে, দুরূদের প্রতি এত আগ্রহ নাই, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমি নবীর উপরে দুরূদ পড়তে ভুল করবে, তারিকা খাতিআ তারিকাল জান্নাহ, সে মূলত জান্নাতের পথ ভুলে জাহান্নামের পথে রওনা দিয়ে দিবে। যে দুরূদ পড়তে ভুল করে, সে জান্নাতের পথেও ভুল করে। সাবধান, নাম শোনা মাত্র দুরূদ পড়বেন। আরেকটা হলো ব্যস্ত আছেন, পড়তে পারলেন না, সেটা ভিন্ন কথা। ইচ্ছাকৃতভাবে অবজ্ঞা করবেন, আমার নবীর নাম শুনলেন, দুরূদটা পড়লেন না, যে না পড়লে কি হবে, পড়লাম না, এরকম মনে করলেন, আল্লাহ রাসূল বলেন সে জান্নাতের পথেও ভুল করবে। যেতে চাইবে জান্নাতে, ভুলে ভুলে চলে যাবে জাহান্নামের পথে। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটা কথা আছে, কৃপণ জান্নাতে যাবে না। যাবে? কৃপণ কাকে বলে? যে মাল জমা করে। মাল কি করে? জমা করে আর গনে। সাদেক ভাই, জমা করে আর গনে, এত কোটি হয়েছে আর এত কোটি হইলে পরে খরচ করবো, কৃপণ। আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, সে কৃপণ। টাকা না, টাকা আছে, পয়সা আছে, খায় না, খাওয়ায় না, সে যেমন কৃপণ। রাসূল বলেন আমি নবীর নাম শুনে যে দুরূদ পড়লো না, সেও কৃপণ। আর কৃপণ যারা, তারা জান্নাতে যেতে পারবে না। মহান আল্লাহ তাআলার লাগানো জান্নাতের সুবিশাল বৃক্ষের ছায়ার নিচে তারা অবস্থান করতে পারবে না। বোঝানোর জন্য সেই পুরনো একটি হাদিস আবার বলি, ইন্নাল্লাহ তাআলা গারাসা জান্নাতা আদনিম বিয়াদিহি, আল্লাহ তাআলা জান্নাতে নিজের হাতে একটা বৃক্ষ রোপণ করেছেন, গাছ লাগিয়েছেন, একটা গাছ। তো জান্নাতে কি গাছ একটাই না অনেকগুলো? সেই গাছগুলো কে লাগাইছে? আল্লাহ। তবে সবগুলো আল্লাহর হাতে লাগান নাই, ওইগুলোকে বলছেন গাছ হয়ে যাও, হয়ে গেছে। ঠিক আছে না? কোন হয়ে যাও, কানা হয়ে গেছে। এটা আল্লাহর স্বাভাবিক একটা সাধারণ একটা নির্দেশ। আল্লাহ যখন বলেন কোন ফায়াকুন, যখন বলেন হয়ে যাও তো হয়ে যায়। এত কিছু সব তো আল্লাহর সৃষ্টি, সবগুলো নিজের হাতে বানান নাই। এই যে দুনিয়াটা, এই দুনিয়াটা সুন্দর দুনিয়া আল্লাহ বানাইছেন, এটা কি নিজের হাতে আল্লাহ রাব্বুল আলামিন ইট গেতে গেতে বানাইছেন? এই বিল্ডিং গুলো বানাইছেন? বানান নাই। আল্লাহ বলছেন এই পৃথিবী হয়ে যাও, পাহাড় হয়ে যাও, হয়ে গেছে। নদী নালা খাল বিল হয়ে যাও, হয়ে গেছে। কিন্তু মহান আল্লাহ তাআলা
সবগুলোকে তিনি কোন বলেন নাই, কিছু কিছু কাজ তিনি নিজের হাতে করছেন। হযরত আদমকে নিজের হাতে বানাইছেন, একটা কলম এটাকে নিজের হাতে বানাইছেন, ঠিক আছে না? জান্নাতুল ফেরদাউসকে আল্লাহ নিজের হাতে বানাইছেন, যত্ন করে বানাইছেন। ঠিক অনুরূপ ভাবে জান্নাতে মহান আল্লাহ তাআলা একটা বৃক্ষ নিজের হাতে লাগাইছেন। ও জাখরাফাহা, বড় সুন্দর করছেন আল্লাহ তাআলা, গাছটা লাগাইয়া পরিচর্যা করছেন, এটার নিচে পানির ব্যবস্থা করছেন, অনেক সুন্দর করছেন। দুনিয়াতে কৃষক বাগানে গাছ লাগানোর পর কৃষক তো সবগুলো নিজের হাতে লাগায় না। আপনাদের এলাকা তো লটকনের এলাকা এবং তরিতরকারের এলাকা, অনেক ফলের এলাকা, মর্জালের দিকে গেলেই, ঠিক আছে না, এদিকে ফলের এলাকা। বাগানে যখন গাছ লাগায় কৃষক, সবগুলো নিজের হাতে লাগায় না, অনেকেই কাজের লোকেরা লাগায়। কৃষক দু একটা গাছ নিজের হাতে লাগায়। বাগানে ঢুকার পরে কৃষক আগে ওই গাছের দিকে নজর দেয় যে এই গাছটা সে নিজে লাগাইছে। ওই গাছের মধ্যে ফল আসলে কৃষক বড় খুশি হয় যে এই গাছটা আমি লাগাইছিলাম, আগে ফল আইছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিজের হাতে একটা গাছ লাগাইছেন। লাগানোর পর আল্লাহ তাআলা গাছের কাছে একদিন গেছেন, গিয়ে দেখেন অনেক ফল ধরছে। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর ফল দেখে আল্লাহ বড় খুশি হয়েছে। খুশি হইয়া আল্লাহ তাআলা গাছের দিকে তাকাইয়া একটা বক্তব্য দিয়েছিলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়ারতিফাই ফাওকা আরশি লা ইউজাবিরুনাকি বখিল। ও বৃক্ষ, আমার ইজ্জতের কসম করে আমি বলছি, আমার বরত্বের কসম করে আমি বলছি, আমার আরশের উপরে সমাসীন হওয়ার বিষয়টাকে সামনে রেখে কসম করে বলছি, বৃক্ষ মনে রাখবা, এই গাছের নিচে, তোমার ছায়ার নিচে অসংখ্য মুমিন মুসলমানরা আসতে পারবে, কিন্তু আমার বান্দাদের মধ্যে যারা বখিল হবে, বখিল যারা কৃপণ হবে, তারা তোমার ছায়ার নিচে কোনোদিন আসতে পারবে না। তার মানে হলো বখিল যারা আল্লাহর হাতের লাগানো জান্নাতের সুবিশাল বৃক্ষের ছায়ার নিচে অবস্থান করতে পারবে না। এবার বখিল কাকে বলে? টাকা আছে, পয়সা আছে, খায় না, খাওয়ায় না, সে যেমন কৃপণ। আমার নবীর নাম শুনে দরুদ পড়ল না, সেও কৃপণ। ওই দুই প্রকার কৃপণ, তারা কেউ আল্লাহর হাতের লাগানো জান্নাতের সুবিশাল বৃক্ষের ছায়ার নিচে যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। দরুদ পড়ব কি পড়ব না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, দৈনিক 100 বার যদি পড়েন 5 মিনিটের বেশি সময় লাগবে না। অন্য দরুদ পড়তে পারলে পড়বেন, কোনো সমস্যা নাই, এটা তো সহজ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কঠিন? জমিনে কাজ করতে করতে কয়েকটা তারা লাগাইতেই তো আপনার 100 বার পড়ে ফেলা যায়। করা যায় না? ধান খেতে এই যে ঠেলাঢেলি করেন না, পরিষ্কার করেন, এইভাবে এই 2টা লাইন ঠেলাঢেলি করার মধ্যেই তো 100 বার আপনি দরুদ পড়ে ফেলতে পারেন। এই 100 বারের দরুদ আপনার অনেক কাজে দিবে। দুরুদ আপনাকে নামাজি বানাবে। এই দুরুদ যখন আপনি পড়বেন, অভ্যস্ত হবেন, এবার আপনার আর ফজরের নামাজ ছাড়তে মনে চাবে না, এবার এশার নামাজ ছাড়তে মনে চাবে না। আরে আমি তো নবীকে ভালোবাসি, আমি নবীর প্রেমের পাগল। নবী যেখানে নামাজ পড়তেন এশার নামাজ জামাতে, তিনি নিজে ইমাম হয়ে নামাজ পড়তেন, আমি কিভাবে নামাজ ছাড়ি? নবী ফজরের নামাজ মসজিদে জামাতে আদায় করতেন, আমি কিভাবে ফজরের নামাজের জামাত ছাড়ি? এই দুরুদ আপনাকে ঠেলে 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 মসজিদে নিয়ে যাবে, আপনার আর নামাজ ছাড়তে মনে চায়। বুঝাইতে পারছি কথাগুলো? তাহলে বোঝা গেল যারা নাম কেউ আসতে দুরুদ আর গজল টজল পড়ে, ফজর পড়ে না, বোঝা গেল নবীকে মহব্বত করে পড়ে না। নবীর প্রতি মহব্বত থাকলে, ভালোবাসা থাকলে নবীর অনুসরণ অবশ্যই সেখানে চলে আসবে ইনশাআল্লাহ। ফজরের নামাজ, দুরুদ আপনাকে ফজরের নামাজের দিকে ধাবিত করবে। ফজরের নামাজের ফজিলত, ঈশান নামাজের ফজিলত এবং আপনার জামাতের ফজিলত মনে চাইছিল বলার জন্য একটু বলেই ফেলি, কারণ আমরা তো মুসলিম ঠিকই, নাচানাচি বেশি করি, নামাজ কম পড়ি। ওইদিন আমি 12ই রবিউল আউয়ালে দিনের বেলা সকাল 10:30টায় বয়ান ছিল আমার নেত্রকোনার একটা থানায়, একটা খেলার মাঠে।
তো আমি সকালে ফজরের পরে রওনা দিয়ে দিছি। ওরা বললো যে হুজুর নাস্তাটা এখানে করবেন। চিন্তা করলাম যে দূরের পথ, আগেই রওনা দিই। কেন্দুয়া ঢোকার আগে, খেলার মাঠ ঢোকার আগে রাস্তার মধ্যে দেখি যে মাথার মধ্যে আপনার এক ধরনের ওই যে কি জানি যে নিশান টিশান দিয়া একটা কি জানি পেশাই কপালে, হ্যাঁ আমার নবীর নাম দিয়া কালিমা দিয়া এইভাবে রঙিন দিয়া এটা মাথার মধ্যে পেশাইছে। এর মধ্যে অধিকাংশের মাথার চুল জটলা পাকানো, মোজগুলো অনেক লম্বা লম্বা, কারো দাড়ি আছে কারো দাড়ি নাই, তবে যাদের আছে অধিকাংশ দাড়ি তার একেবারে নাভির কাছাকাছি, লম্বা লম্বা দাড়ি। লাইন ধরে রাস্তার মধ্যে দাঁড়ানো, হাতের মধ্যে একটা লাঠি, লাঠির উপরে একটা নিশান লেখা আছে। আমার গাড়িটা দেখার পরে আমার গাড়িটারে খুব ইজ্জত করলো এরা, বাসি ফোয়া গাড়িটারে রাস্তা ক্লিয়ার করে দিয়ে দিল। আমার কাছে ভালোই লাগছে দৃশ্যটা দেখে। আমি খেলার মাঠে গেলাম, 10:30 বাজে বয়ান, 10:30 বাজে বয়ান শুরু করলাম। যেই মাত্র আমি বয়ান শুরু করলাম দেখি বাজারের ভিতর থেকে ওই কাফেলাটাই আবার ঘুরে মিছিল করে ডুল পিটাইয়া, ডুল পিটানো, বাজনা আছে সাথে, আবার এই যে কি কয়টা রে, করতালও আছে, অমানে মানে একেবারে নাসায় লাইতাছে। এই লোকগুলোই কি জানি বলতেছে, মানে আমি বুঝতেছিলাম না, তবে ওই আপনার ঈদে মিলাদুন নবী এই সব জাতীয় কিছু স্লোগান দিচ্ছিল। তো মিলাদুন নবী, আমরা তো মিলাদুন নবী অবশ্যই শুধু মানি না, মিলাদুন নবীকে ভালোবাসি, ঠিক আছে না? শব্দটা আমাদের কাছে পরিচিত, বুঝলাম আলহামদুলিল্লাহ। কিন্তু নাচানাচিটা এটা আমার কাছে কেমন লাগলো, ডুল ফিটানিটা আমার কাছে কেমন লাগলো, এরপরে যে আপনার করতাল বাজানো এটাও আমার কাছে কেমন লাগলো। যাই হোক আমি বয়ান শেষ করলাম। বয়ান শেষ করার পর লোকজনকে বললাম ওরা কারা, যে হুজুর একটা লোক নামাজ পড়ে না, এটি বেনামাজি। আমি বললাম তুমি কি গাইব জানো এই লোকগুলো যে নামাজ পড়ে না? আজকে রবিউল আউয়াল মাসে নবীর শানে তারা মিছিল বের করছে, লোকজনে নামাজ পড়ে না তুমি জানো? কেউ আমার কাকা, কেউ আমার ভাই, কেউ আমার চাচা, আমার বাড়ির লোক হইতো এরা। মসজিদে কোনোদিন যায় না, এই রবিউল আউয়াল মাসটা আসলেই কয়েকদিন আগের থেকে রেডি হইব, এই দিন খুব নাচানাচি করব, লাফালাফি করব। এরপরে মসজিদের ধারে কাছেও নাই, লম্বা লম্বা দাড়ি, লম্বা লম্বা মুছ, মাথার চুল পিছেদা জটলা পাকাইয়া একেবারে কোমরের নিচ পর্যন্ত চলে গেছে। নাউজুবিল্লাহ বলতেছেন না এখনো আপনারা? এগুলো কি আমার নবীর ভালোবাসার আলামত? নবীকে ভালোবাসে তারা সত্যিকার অর্থে? আমি তো মনে করি ভালোবাসে না। যদি নবীকে ভালোবাসতো তার মুখে থাকতো দুরূদ, থুথায় থাকতো সুন্নত, পোশাকে থাকতো সুন্নত, নামাজের সময় মসজিদে ঢুকতো, ফজরের আজানের আগে মসজিদে ঢুকতো, এশার নামাজ আজানের পর মসজিদে ঢুকতো, জামাতে নামাজ আদায় করতো, ঠিক না বেটি? হ্যাঁ, কিছু হয়তো বা ভালো থাকতে পারে। এবার আমার যাওয়ার পথে আমি রওনা দিলাম, মানে চলে আসবো নরসিংদীর দিকে। বয়ান শেষ করলাম 12:15টার দিকে, সাথে সাথে রওনা গিয়ে দেখি ওনারাও বসা আছে। ঘোষণা হয়েছে ওই দরবারের সামনে যে মুনাজাত হবে, ঘোষণা করতেছে। দেখলাম এরা মুনাজাতের জন্য রেডি হইতেছে। তো কেউ বসে আছে এইভাবে, দুব্বা আছে, দুব্বার এখানে বসে আছে। আবার কাউকে দেখলাম যে শতকরা প্রায় 50% লোকজনের মুখে আপনার দেখলাম আগরবাতি। তার মানে এরা, তাদের পীর সাহেব ঘোষণা করতেছে মুনাজাত হবে, তারা মুনাজাত করার জন্য প্রস্তুতি নিতেছে আগরবাতি জ্বালায়া। কি বাতি? কোন আগরবাতি যেটা মসজিদে লাগায় না, আরে মুখের মধ্যে একটা আগরবাতি টানে মানুষ, এটা কোনটা? সিগারেট খাইয়া হেরা রেডি হইতাছে এখন মুনাজাতে হাত উড়াইবো। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম কিছু লোকও আছে, এরা মনে করে যে মিছিল করলে মনে হয় আমি পার পেয়ে গেলাম। না বাবা, আল্লাহর কসম, নবীকে ভালোবাসতে হবে অনুসরণের মাধ্যমে, অন্তর থেকে ভালোবাসতে হবে। নবীর নাম শোনা মাত্র দুরূদ পড়তে হবে, নবীকে কল্পনা করলেও দুরূদ পড়তে হবে, নাম না শুনলেও দুরূদ পড়তে হবে। যার মুখে দুরূদ চলমান থাকবে, যার দুরূদ তাকে মসজিদে ঢুকাবে, যেই দুরূদ তাকে এশার নামাজ পড়াবে, যেই দুরূদ তাকে ফজরের নামাজ জামাতে পড়াবে, ওই দুরূদটা চালু থাকলে বোঝা যাবে যে সে সত্যিই নবীকে ভালোবাসে। আমরা নবীকে সত্যিকার ভালোবাসতে চাই। প্রথম কাজটা কি করা লাগবে? দুরূদ। বলেন কি করা লাগবে? আজকের বক্তব্যের প্রথমটা বললাম আর কি, দুরূদ পড়া লাগবে। এবং আমি আমলটা দিয়ে গেলাম, দৈনিক অন্তত পক্ষে 100 বার পড়বো আমরা। কয়শো বার? হ্যাঁ, এই দুরূদ মসজিদে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, দেখেন যে এক ওয়াক্ত নামাজের যে কত ফজিলত, বিশেষ করে ফজরের নামাজের জামাতের যে কত ফজিলত। আল্লাহ রাসূল বলেন,
মান সাল্লাল ফজর ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মান সাল্লাল ফজর ফি জামাআ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, সে কেমন যেন সারা রাত জেগে জেগে নফল পড়লো আর তাহাজ্জুদ পড়লো। ফজরের নামাজ মাত্র জামাতে আদায় করলেন, তাহাজ্জুদ পড়তে পারেন নাই। আল্লাহ রাসূল বলেন, ফজরের জামাতের প্রতি তুমি গুরুত্ব দাও, ফজরের নামাজটা তুমি জামাতের সহিত আদায় করো। যদি ফজরের নামাজ তুমি জামাতের সহিত আদায় করতে পারো, সারা রাত জেগে থেকে তাহাজ্জুদ পড়ার নেকি তুমি পাইয়া যাইবা। তাছাড়া আল্লাহ রাসূল আরো বলেন, মান সাল্লাল ফজর ফি জামাআ ফাকান্নামা আদ্দা হাজ্জাতান ওয়া উমরা। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো, সে কেমন যেন একটা হজ কামাই করলো, একটা উমরা কামাই করলো। একটা হজ চারটিখানি কথা 8 লাখ টাকা লাগে। আব্দুর রহমান ভাই যখন গেছিলেন তখন তো কমই, এখন কয় লাখ? এখন কয় লাখ? 6.5 লাখ টাকা শুধু এজেন্সির জমা দেওয়া লাগে। ব্যক্তিগত খরচ আছে না, একটা উমরা 2 লাখ টাকা লাগে এখন করে আসতে, ঘুরে ঘুরে আসতে। মোটামুটি যদি হজ করতে 8 লাগে, উমরা করতে 10 লাগে, তাহলে তো প্রত্যেক দিন 10 লাখ টাকার ব্যবসা। কেমনে? ফজরের নামাজ জামাতে পড়বেন, 10 লাখ কামাই। সুবহানাল্লাহ বলবেন না? মান সাল্লাল ফজরা ফি জামাআ ফাকান্নামা আদ্দা হাজ্জাতান ওয়া উমরা, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো, কেমন যেন সে একটা হজ কামাই করলো, একটা উমরা কামাই করলো। ওমান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা সাল্লা নিসফাল লাইল। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ইশার নামাজ জামাতে আদায় করলো, সে কেমন যেন অর্ধরাত্র পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করলো। অন্য হাদিসে আছে, যে ব্যক্তি ইশার নামাজ জামাতে আদায় করবে, সে একটা উমরা কামাই করতে পারবে, একটা উমরা কামাই করতে পারবে। ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো তো। আমার নবীর জীবনের আলোচনা করলাম, মজার মজার আলোচনা, দুরুদের আলোচনা। শুনে গেলেন গা, ফজরের নামাজ পড়লেন না, লাভ হইব? এশার নামাজ পড়লেন না, লাভ হইব? কোনো লাভ আছে? মনে রাখবেন, বহু মুসলমান আছে, শতকরা 95% মুসলিম ফজরের নামাজ পড়ে না। ফজরের নামাজ কত পার্সেন্ট বলছি? 95% মুসলিম। আর যারা ফজরের নামাজ পড়ে না, ঘুমায় থাকে, আমার নবীর আরেকটা বক্তব্য শুনাইয়ে দেই, ভালো লাগলে হাসি দিয়েন। যুকিরা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন নামা লাইলাতান হাত্তা আসবাহা فقال النبي صلى الله عليه وسلم ذاك رجل بال الشيطان في اذنه। আল্লাহ রাসূলের দরবারে কোন একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে এরকম কিছু লোক আমাদের সমাজে আছে যে রাতের বেলা ঘুমায়, ফজর পর্যন্ত টানা ঘুমায়, ফজরের নামাজ পড়ে না, সূর্য ধাক্কা দিলে উঠে। আল্লাহ রাসূল বলেন, আছে নাকি এমন লোক? তো আছে তো। রাসূল বলেন, যাকা রাজুলুন বালাশ শাইতানু ফি উযুনি, সে তো ওই রকম লোক, সে তো ওই ব্যক্তি যার কানের ভিতরে সকালবেলা শয়তানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করে। তার মানে যারা ফজরের নামাজ আদায় করে না, যারা ফজরের নামাজ না পড়ে ঘুমায়, তাদের কান হলো শয়তানের পেশাবের টাঙ্কি। শয়তানের পেশাবের, আর শয়তানের পেশাবের টাঙ্কি লই আপনি আশিকে রাসূল। যার কানের ভিতরে শয়তানের পেশাব থাকে, সে কি নবীর মহব্বতের উম্মত হতে পারে? আর সে কি আশিকে রাসূল হতে পারে? পারে না। অতএব নবীর প্রেমিক হওয়ার জন্য ফজরের নামাজ তো পড়তেই হবে। আর যার কানের ভিতরে শয়তানের পেশাব, এ কি নবীর প্রেমিক? নাউজুবিল্লাহ বলবেন না? ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা ফজরের নামাজ পড়ে না, তা দেখবা এর কানের ভিতরে কে প্রস্রাব করে। হ্যাঁ, ফজরের নামাজ জামাতে পড়লে পরে আপনার কি পাওয়া যায়? একটা হজ, একটা উমরা পাওয়া যায়। হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে ফজরের নামাজ জামাতে পড়লে পরে আপনার সারা রাত্র দাঁড়িয়ে থেকে তাহাজ্জুদ পড়ার নেকি পাওয়া যায়। এশার নামাজ জামাতে পড়লে অর্ধরাত্র দাঁড়িয়ে থেকে তাহাজ্জুদের নেকি পাওয়া যায়। এশার নামাজ জামাতে পড়লে একটা উমরার নেকি পাওয়া যায়। ইনশাআল্লাহ আমাদের এই নামাজটা চালু থাকবে না?
থাকবে। আরেকটা কথা বলছিলাম, নবীর প্রেমিক দরুদ পড়বে, তারা মহব্বতের সহিত দরুদ পড়বে। 100 বার নবীর উপরে দরুদ পড়লে কয়টা লাইন লিখে দিবেন মহান আল্লাহ তাআলা? 1 নম্বর, সে মুনাফিকি থেকে মুক্ত। 2 নম্বর, সে জাহান্নাম থেকে মুক্ত। 3 নম্বর লিখে দিবেন যে আমার এই বান্দা, ফেরেশতারা চিনে রেখো, আমার এই বান্দা কিন্তু জেনতেন লোকের সাথে হাসরের মাঠে থাকবে না, একদম উহুদের প্রান্তরে যারা শহীদ হয়েছে, আসকানাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি মা'আশ শুহাদা, উহুদের শহীদ যারা, তাদের সাথে হাসরের মাঠে আমার এই বান্দা থাকবে। একটু এলোমেলো হয়ে গেছে, করার কিছু নাই, মানুষ তো আপনারা পরে আসছেন। চলেন আমি মূল বিষয়ের দিকে এবার যাই। একটা হাদিস বলছিলাম আমার নবীর জীবনী থেকে, তার মুখনিসৃত বাণী থেকে একটি হাদিস বলছিলাম। এই হাদিসটা বলে আমি কথা শেষ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ফারাকার রূহু আল জাসাদ ওয়া হুয়া বারিউম মিন সালাস দাখালাল জান্নাহ। রাসূল বলেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, 3টা গুনাহ থেকে বেঁচে থেকে মৃত্যুবরণ করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। 3টা গুনাহ থেকে বেঁচে থাকলে জান্নাত। 1 নম্বর হলো আল কিবির, 1 নম্বর হলো অহংকার। আল্লাহর যে সব বান্দা বান্দি অহংকার থেকে মুক্ত অবস্থায় মারা যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বোঝা যায় সেই লোকটা জান্নাতে যাবে। আবার বলতে পারেন, হুজুর এটা আবার কি, অহংকার আবার কি জিনিস? এই ওয়াজ তো সমাজে হয় না, এই ওয়াজই আমি করি আর কি। যেইগুলো আমাদের পথের কাটা হবে, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হবে, প্রতিবন্ধক হবে, সেগুলো আমি একটু বেশি বলি। আপনি জেনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, একদম সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির। যার অন্তরে জাররা পরিমাণ কিবির আছে, যার অন্তরে জাররা পরিমাণ অহংকার আছে, সে যত বড় নামাজি হোক না কেন, যত বড় হাজ্জি হোক না কেন, যত বড় রোজাদার হোক না কেন, জাররা পরিমাণ অহংকার যার অন্তরে আছে, রাসূল বলেন সে জান্নাতে যেতে পারবে। বুঝতে পারছেন? তাছাড়া আরো বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ নিজে বলেছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমার গায়ের চাদর। অহংকার হলো আমার গায়ের চাদর। যে ব্যক্তি অহংকার করলো, সে আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করলো। আর যে আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করলো, তাকে জাহান্নামে পাঠানোর জন্য আমি আল্লাহ কাউকে দায়িত্ব দিতে চাই না, দায়িত্ব আমি দিব না। আমি আল্লাহ নিজ দায়িত্বে তাকে জাহান্নামে দিব, কেউ তাকে রক্ষা করতে পারবে না। তাহলে অহংকারী ব্যক্তিকে জাহান্নামে কে দিবেন? আল্লাহ নিজ দায়িত্বে দিয়ে দিবেন। বলেন তো, অহংকার করব না ছাড়বো? বলতে পারেন, হুজুর এটা কোন জিনিস? অহংকার এটা যে কি জিনিস একটু বুঝাইয়ে বলি। এবারে এই আমার উপরে কথা বলার ক্ষমতা এই বটিবন এলাকার কারো আছে? কোন বাপের সন্তানের আছে আমার উপরে কথা বলবে এই গ্রামে? দিস ইজ অহংকার। বুঝাইতে পারছি কথাটা? আছে না এরকম? আছে না? রিক্সাওয়ালা ভাড়া চাইছে, এই বেটা আমার কাছে ভাড়া চাইছো বেটা, জানোস আমি কে? আমার নাম শুনলে কত মানুষ রাস্তা ছেড়ে চলে যায়, অন্য রাস্তায় চলে যায়। অহংকার। এটা হলো বলার অহংকার। কিছু মানুষ আছে পোশাকের অহংকার করে। আমাদের ভদ্র ছেলেরা পোশাকের অহংকার করে, পোশাকটা পরে পরে এইভাবে একটু দেখে, হ্যাঁ এইভাবে একটু রাস্তাঘাটে হাঁটার সময় কেউ যদি টাচ লাগে, চোখ চোখ কাপড়ে ময়লা পড়বে, চলো সরো সরো এখান থেকে, কাপড়ে ময়লা পড়বে। আর যদি বাসে ওঠা যায়, নারায়ণপুর থেকে তো বাসে ওঠেন আপনারা, নরসিংদী যাবেন, ঢাকা যাবেন, তো দেখলেন যে ভদ্রলোক একজন দাঁড়িয়ে আছে বাসে, তার পাশে কাউকে বাসে ভিড়তে দেয় না। ভিড়, আপনি তার কাছে চলে গেলেন, আপনি তার শরীরের সাথে শরীরটা লাগার পরে সে বলে ফেলে, আপনার আন্দাজ বাড়াত নাই, কোথায় লাগলে? আমার কাপড়টা একদম আপনি রাবিশ করে ফেলছেন, ময়লা করে ফেলছেন। এটা হলো পোশাকের অহংকার। কিসের অহংকার? পোশাকের অহংকার। চলার অহংকার। কত কত ছেলেদেরকে দেখবেন রাস্তা যে চলে, একেবারে মনে হয় পা তার মাটিতে লাগে না, কি যে একটা ভাবসাব। আসলে সেইভাবে চলতো না। ইদানিং চলার ধরনটাই চেঞ্জ হয়ে গেছে। ইদানিং মাত্র বছর খানিক হলো চলার ধরনটা চেঞ্জ হয়ে গেছে। এর আগে কিন্তু এলাকাতে ছিল না, পালিয়ে থাকতো, নারায়ণগঞ্জে থাকতো, চট্টগ্রামে থাকতো। ইদানিং এলাকাতে ঢুকছে, ঢুকার পরে তার যে ভাবসাব রে বাবা, রাস্তাঘাটে হাঁটলে মানুষকে মানুষ মনে করে না। হাঁটার ভঙ্গিমা কি রকম, পোশাক আশাক এক ধরনের জুতা পরে
পড়ছে, এই জুতাটার মধ্যেও ময়লা ভরতে দেয় না, মানুষ দেখলে সালাম তো দেয় না, বরং তাকিয়ে থাকে সালাম নেওয়ার জন্য। এটা এক ধরনের অহংকার। কত কত মুরব্বী আছে, এখন তো পোলাপানের কথা বললাম, মুরব্বীদের কথা বলি। মুরব্বীদের কথা হলো, ছেলেরা আসতেছে, আমি কেন সালাম দিব? ছেলেরা সালাম দিবে, হাই স্কুলের ছেলেরা সালাম দিবে, আমি মুরব্বী, তাদের বাবার বয়সের, তাদের দাদার বয়সের, আমি সালাম দেব কেন? না, আমি সালাম দিব না। এটা হলো মুরব্বীর অহংকার। এরকম অহংকার যার অন্তরে আছে, সে জান্নাতে যেতে পারবে। আরেকটা অহংকার আছে, এটা কি জানেন? হ্যাঁ, এটা হলো জ্ঞানের অহংকার। কিসের অহংকার? জ্ঞানের অহংকার। আমার চেয়ে বেশি জানে কে? আমার থেকে বেশি জানুই আছে নাকি? আমি সবচেয়ে বড় জ্ঞানী, আমি সবচেয়ে বড় আলেম, আমি সবচেয়ে বড় মুফতি, আমি সবচেয়ে বড় মুহাদ্দিস। কথার কথা বললাম, আমাদেরকে দিয়ে দৃষ্টান্তটা দিলাম। এটা হলো জ্ঞানের অহংকার। যারা জ্ঞানের অহংকার করবে সে নামাজি বটে, জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, এরকম অহংকার যদি যাররা পরিমাণ কারো অন্তরে থাকে, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, সে জান্নাতে যেতে পারবে না। সেটাই কিন্তু আমি প্রথমে বলছিলাম, কোরআন থেকে তিলাওয়াত করে আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়াইবাদুর রহমান, আল্লাহ বলেন ইবাদুর রহমান কারা? আল্লাহর বান্দা, সত্যিকার খাঁটি বান্দা, আল্লাহর মহব্বতের বান্দা কারা? আল্লাহ নিজেই তাদের পরিচয় দিয়েছেন। এক নম্বরে আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে নিজেকে ছোট মনে করে চলে, অহংকার করে না, নিজেকে বড় মনে করে না, ছোট মনে করে চলে। আজ আমি আছি, আগামীকাল থাকবো না, আমি চলে যাব। কিসের অহংকার? আমার কোনো অহংকার করার কথা না। আমার টাকা পয়সা ছিল না, আজ আমার লক্ষ কোটি টাকা আছে, আগামীকাল টাকা নাও থাকতে পারে। আজ আমি সুস্থ আছি, আগামীকাল অসুস্থ হয়ে যেতে পারি। আজ আমি জীবিত আছি, আগামীকাল আমি মারা যেতে পারি। কিসের অহংকার? সেকেন্ডের কোনো ভরসা নাই। যারা এইরকম নিজেকে ছোট মনে করে চলে, মহান আল্লাহ বলেন সেই হলো আমার প্রিয় বান্দা। আর আমার প্রিয় বান্দা যারা হবে, প্রিয় বান্দাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন তারা জান্নাতে চলে যাবে। আর যারা অহংকার করবে, জান্নাতে যেতে পারবে। বলেন তো দেখি, কয়টা গুনাহ থেকে বেঁচে থাকলে জান্নাতে যাবে? কয়টা বলছিলাম? এক নাম্বার, করবো না ছাড়বো, হ্যাঁ ছেড়ে দিব। দুই নাম্বার ওল গুলুল। দুই নাম্বার পয়েন্টটা, তিন নাম্বার পয়েন্টটা আমার সাবজেক্ট। যারা আমার কথা শুনে অভ্যস্ত তারা জানেন যে আমার সাবজেক্ট, যে টার্গেট পয়েন্ট, এটা লাস্টে থাকে, ঠিক আছে না? দুই নাম্বার আর তিন নাম্বার পয়েন্টটা আমি আজকে এখানে সাবজেক্ট আকারে নিয়ে আসছি। দুই নম্বর হলো গুলুল। গুলুল মানে হলো আত্মসাৎ। গুলুল মানে কি? আত্মসাৎ। আত্মসাৎ বুঝেন তো? গ্রামে বলি মাইরা দেওয়া। কি দেওয়া? টাকা নিচে মাইরা দিছে। বিদেশি নিব আর কি? বিদেশে আছে আপনার এলাকায়? আছে, আছে, আমার কাছে নামও আছে। কারণ বিচার তো নরসিংদী যায়, মামলাও তো নরসিংদী হয়, বুঝেন না? অনেক জানি আমি, অনেক জানি। বিদেশি নিব, 10 লাখ টাকা নিছে, এখন আর ধরা দেয় না। সে টাকা নিয়ে গেছে বিদেশে, এ নিজে গেছে বিদেশে। যারে নেওয়ার কথা সে অপেক্ষায় আছে, আর ফোন ধরে না, আবার আর কোনো যোগাযোগ নেই, মেরে দিছে টাকা। এরকম 10 লাখ করে 20 জনের কাছ থেকে নিলে কয় কোটি? হ্যাঁ, 2 কোটি। এত কোটিপতি 20 জনকে দিছে মায়েরা, টাকা আত্মসাৎ করে ফেলছে। আত্মসাৎ করার পরে 2 কোটি টাকা বিদেশ গিয়ে আরো কামাইছে। এবার তো আর টাকার অভাব নাই, 20টা মাদ্রাসা বানাইছে। কয়টা? দেশে আইসে কয়টা মাদ্রাসা বানাইছে? 20টা। 30টা মসজিদ বানাইছে, 40টা স্কুল বানাইছে। আর যে আপনার ওই যে কল বয়ে দিছে জায়গায়, গ্রামে আশেপাশে গ্রামে 500-700 কল বসাই দিছে। দানবীর কে? দানবীর। টাকা মারছে কয়জনের? 20 জনের টাকা মায়েরা দানবীর। নামাজও পড়ে, আবার মসজিদ যেহেতু নিজে বানাইছে, নামাজ পড়ে গিয়া। নামাজের বিছানাটা অনেক দামি বিছনা, নিজে গিয়ে কিনে আনছে সৌদি আরব থেকে। বিছনাটা হাতুলিয়া যায়, সামনের কাতারে বসে বসে নামাজ পড়ে। বয়স একটু বেশি হয়েছে তো, এবার তসবিহ দানায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে। পেটে আছে 20 জনের টাকা, ওই জনের আত্মসাৎ করছে। 1000 কোটি টাকার মালিক হয়ে 1000 কোটি টাকা সাদাকা করতে পারবে,
মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে পারবে, লক্ষ কোটি মানুষের কল্যাণ করতে পারবে। ওই যে আত্মসাৎ করলো 20 জন মানুষের টাকা, ওই আত্মসাৎ জনিত কারণে তার জীবনের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আপনাকে জান্নাতে যেতে হলে আত্মসাৎ মুক্ত অবস্থায় আপনাকে আল্লাহর দরবারে হাজিরা দাও। বহু মানুষ আছে মানুষের টাকা আত্মসাৎ করে, আমানতের টাকা আত্মসাৎ করে। গরিব মানুষ টাকা রাখছে আপনার কাছে, আপনি আত্মসাৎ করলেন, ব্যবসায় লাগাই দিলেন, কিছুদিন পরে গেল আপনি বলে দিলেন তোমার টাকা না নিয়ে গেছো। এরকম বহুত বিধবা নারী আছে, তারা আত্মীয় স্বজনের কাছে টাকা রাখছে, 10 বছর পরে টাকা আনতে গেছে, তুমি না ভাঙ্গা ভাঙ্গা টাকা নিয়ে গেছো। বেশ, আত্মসাৎ। আপনি অনেক ধনী, আপনার নামাজ রোজা কবুল হবে না। এই বেমারটা কি আমাদের সমাজে আছে বলে মনে হয়? হ্যাঁ, আত্মসাৎ আছে। দেখেন প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের আমানতের ক্ষেত্রে কতটা সেনসিটিভ ছিলেন। মদিনায় গেছিলেন তো না? এমনি গেছিলেন না কাফেরদের নির্যাতনে? কাফেরদের নির্যাতন হুকুমটা হয়েছিল আল্লাহর পক্ষ থেকে। মক্কা ছাড়তে আমার নবীর মনে চায় নাই। যখন আল্লাহর হুকুমটা আসছিল তুমি মদিনায় চলে যাও, আমার নবীর কিন্তু একটু কষ্ট লাগছিল, কিন্তু তারপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম যেতে হবে। মক্কার দিকে তাকিয়ে কিন্তু একটি কথা বলছিলেন, ইয়া মক্কা ইন্নাকি আহাব্বুল আরদ ইলাল্লাহ। ও মক্কা, আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে তুমি সবচেয়ে প্রিয় ভূমি। ফালিদা উহিব্বুকি ইয়া মক্কা, ও মক্কা আমি তো এই জন্যই তোমাকে ভালোবাসি। লাউলা আন্না কওমাকি আখরাজুনি মা সাকানতু গায়রাক। ও মক্কা, তোমার এলাকার মানুষ যদি আমাকে নির্যাতন করে বিতাড়িত না করত, বের না করত, আমি তোমাকে ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকতাম না। এইভাবে মক্কার দিকে তাকিয়ে 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 নবী কথাগুলো বলছিলেন। আমাদের ছেলেরা মেয়েরা ছোটবেলা গজল গাইতো, এই গজলগুলো তো এখন নাই, এখন পুংপাঙ্গের গজল। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী। হ্যাঁ, এই গজলগুলো এখন আর নাই বাবা। নবীর প্রেম ফুটে উঠতো ওই সমস্ত গজলগুলোর মধ্যে। এই গজলগুলোর হাদিসের সাথে সংশ্লিষ্টতা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনার দিকে যাবেন, আল্লাহর হুকুম। রাতের বেলা নবীকে গ্রাও করলো, তারা বেষ্টনী দিল কাফের, যে মুহাম্মদকে বাগার আগে হত্যা করতাম। নাউজুবিল্লাহ বলবেন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে, চতুর্দিক থেকে বেষ্টনী দেওয়া হলো। আল্লাহর হুকুম, নবী বের হয়ে যাবেন। হযরত আলীকে বললেন, আলী তুমি আমার বিছানায় শোও, নাও আমার চাদরটা তোমার গায়ে থাক, আমি যাই। বের হলেন, বের হয়ে ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, বালি নিলেন, বালি ছিটিয়ে দিলেন, তারা আপাতত অন্ধ, চোখে কিছু দেখে না। নবী সেখান থেকে চলে গেলেন। আলীকে রেখে গেলেন। দুষ্কৃতিকারীর প্রশ্ন থাকতে পারে এরকম, নাউজুবিল্লাহি মিন যালিক, যে মুহাম্মদ বড় স্বার্থপর, নিজে বেঁচে গেল আর আলীকে এখানে রেখে গেল যাতে কাফেররা তাকে হত্যা করতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে বাবা, আমার নবী কি আলীকে রেখে গেছিলেন? উনি কি এমনিতেই রেখে গেছিলেন, নাকি আল্লাহর পক্ষ থেকে 100% নিরাপত্তার গ্যারান্টি পেয়ে গেছিলেন? জান্নে শুনেই যা করতেন তিনি জান্নে শুনেই করতেন। কোত্থেকে জানতেন? আল্লাহ জানাই দিতেন। আল্লাহ হয়তো বা জানিয়ে দিয়েছিলেন, নবী তুমি যাও, আলীর দায়িত্বটা আমার কাছে থাকলো। আলীকে বলে গেছিলেন, আলী আমি মদিনায় যাচ্ছি, তুমি পরে আসো, আমি তোমাকে অভ্যর্থনা জানাবো। কেন হযরতে আলীকে রেখে গিয়েছিলেন সেটা জানার দরকার আছে না নাই? আলীকে কেন রেখে গিয়েছিলেন, এই জায়গাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আলী মারা যাবেন, এটা আমার নবীকে জানানো হয়েছিল না। আল্লাহ জানায় দিয়েছিলেন, আলীর কোনো সমস্যা নাই, তুমি আলীকে রেখে যাও, তুমি কিছু দায়িত্ব দিয়ে তুমি মদিনায় চলে যাও। কোরআনে এসব বিষয় স্পষ্ট আছে যে আমার নবীর কোনো কাজ, কোনো সিদ্ধান্ত, কোনো কথা আমার আল্লাহর নির্দেশনার বাইরে ছিল না, জেনে শুনেই করতেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাওসাইনি আও আদনা
فأوحى إلى عبده ما أوحى আল্লাহ বলেন ও মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী হাওয়ার উপরে কোনো কিছু কখনো তিনি বলেন না। যা বলেন ওহির মাধ্যমে জেনে শুনে বলেন। আমি ওহির মাধ্যমে তাকে যা জানাই তা তিনি বলেন, তা তিনি করেন। আল্লাহ নবীকে ওহির মাধ্যমে হিজরতের নির্দেশ দিয়েছিলেন, তিনি হিজরত করেছিলেন। আলীকে রেখে যাওয়ার জন্য বলেছিলেন, আলীকে তিনি রেখে গিয়েছিলেন। আলীকে কেন রেখে গিয়েছিলেন? নবী আলীকে বলছিলেন, আলী তুমি পরে আসো। ও আলী, মানুষের টাকা পয়সা আমার কাছে আমানত আছে, আমি সেই আমানতগুলো আত্মসাৎ করতে পারি না। মানুষ আমাকে বলবে আমি টাকা পয়সা নিয়ে পলায়ন করেছি, আমি আত্মসাৎ করেছি। আলী তুমি কাজ করো, ওই জায়গাতে আমি অমুকের টাকাগুলো রেখেছি, অমুক ইহুদির স্বর্ণ মুদ্রাগুলো ওই জায়গাতে রেখেছি। আলী তুমি একটা কাজ করো, আমি চলে যাচ্ছি, আগামী সকাল থেকে টাকাগুলো যার যার ঘরে ঘরে তুমি পৌঁছাইয়া দিবা, পুঙ্খানু হিসাব করে তুমি দিয়ে আসবা। যতদিন পর্যন্ত টাকাগুলো দিতে পারবা না, ততদিন পর্যন্ত তুমি মদিনার দিকে রওনা দিবা না। যখন সেই আমানতগুলো ঘরে ঘরে পৌঁছাইয়া দেওয়া সম্ভব হবে, মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইয়া দেওয়া সম্ভব হবে, তারপরে তুমি মদিনার পানে রওনা দিবে। আমি মুহাম্মদ সেখানে তোমাকে রিসিভ করিব। মানুষের টাকা, আমানতের টাকার প্রতি নবীজির কতটা গুরুত্ব ছিল। পক্ষান্তরে যারা আমানতের আত্মসাৎ করে, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে, তারা জান্নাতে যেতে পারবে না। আত্মসাৎ মুক্ত অবস্থায়, অহংকার মুক্ত অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। বৃষ্টি কি খুব বেশি এসে পড়ছে? বেশি এসে গেলে 3 নম্বর পয়েন্টটা বলে শেষ করে দিই। কথা বুঝছেন না? হ্যাঁ, আওয়াজ তো শোনা যাইতেছে বেশি বেশি, তবে আপনাদের উপরে পড়তেছে না না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আরেকটা পয়েন্ট শেষ করি। তাহলে আমরা আত্মসাৎ করব না? আত্মসাৎ করব না। 1 নম্বরে অহংকার করব না, 2 নম্বরে আত্মসাৎ করব না, কারো টাকা মেরে দিব না, বিদেশ নেব বলে টাকা মেরে দিব না। হ্যাঁ, আপনি বিদেশি নিতে চাইছিলেন, নিতে পারেন নাই, তার টাকাটা ফেরত দেবেন। তার কাছে এসে বলবেন, ভাই আমি কিছু টাকা খরচ করে ফেলছিলাম, আগামী 6 মাস বা 1 বছর পরে তোমার টাকাটা দিয়ে দেবো, আমি আত্মসাৎ করব না। এই কাজটা করবেন। গ্রাম অঞ্চলে প্রবণতাটা কিন্তু অনেকের ভিতরে আছে। বিদেশি দালালদের দালাল, ছোট দালাল, পাতি দালাল, এই দালালরা গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে টাকা নেয়, জমি বিক্রি করে টাকা দেয়, শেষ পর্যন্ত শতকরা 50% দালাল, পাতি দালাল টাকা নিয়ে পলায়ন করে, আত্মসাৎ করে। এই কাজগুলো করবেন না দালাল ভাই, আপনারা এই কাজগুলো করবেন না। আপনি ব্যবসা করেন, ব্যবসার নীতি আপনি ঠিক রাখেন, কারো টাকা আত্মসাৎ করবেন না। বিদেশে পাঠিয়ে টাকাটা হালাল করে আপনি খাবেন, তার টাকাটা আত্মসাৎ করে খাবেন না। আল্লাহ তৌফিক দান করুন। 3 নাম্বার, যে ব্যক্তি 3টা গুনাহ থেকে মুক্ত থাকবে অতঃপর মারা যাবে, সে জান্নাতে চলে যাবে। 1 নম্বর অহংকার, 2 নম্বর গুলুল, আত্মসাৎ, 3 নম্বর এটা আছে মনে হয়, এটা আছে। মুদির দোকান আছে, এদিকে মুদি দোকান, চায়ের স্টল আছে, পানের টং আছে না? 3 নম্বর হলো দাইন। দাইন বোঝেন? ঋণ মুক্ত অবস্থায় মারা গেলে আপনি জান্নাতে যেতে পারবেন। 1টা টাকা ঋণ রেখে যাবেন, আপনার সব বাদ। 60 বছরের নামাজ কোনো কাজে আসবে না। হজ করে আসছিলেন, যে 3 বার হজ করেছেন, কাজে আসবে না। অনেক টাকা দান করেছেন, কাজে আসবে না। 1 টাকা আপনার কাছে পানের দোকানদারে পাবে। কে পাবে? ওই চায়ের দোকানদার, চা স্টলের। ইচ্ছাকৃত ভাবে টাকাটা আপনি মেরে দিয়েছেন, বহু আগে মেরে দিয়েছেন, দেব না। এরকম বহু মানুষ আছে যে এই দোকান থেকে বাকি খায়, যখন 2, 4, 5 হাজার হয়ে যায়, তখন এই দোকানের বাকি আর দেয় না, এলাকা ছেড়ে দিয়ে সে পূব বাজারে চলে যায়। পূব বাজারে, পশ্চিম বাজার, পূব বাজার, এমনি বললাম আর কি, উত্তর বাজার, দক্ষিণ বাজার। সে বাকি দিন পূব বাজারে কাটায়, এরপরে কিছুদিন দক্ষিণ বাজারে যায়, উত্তর বাজারে যায়, এরপরে কিছুদিন দক্ষিণ বাজারে যায়, এরপরে প্রয়োজনে এলাকা ছাইরে দিয়ে সিলেটে চলে যায়। মানুষের টাকা আদায় করে না, ঋণ পরিশোধ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যদি কেউ কুতিলা ফি সাবিলিল্লাহ, তোমাদের কেউ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, শহীদ হওয়ার পরে আবারও জীবিত হয়, আবারও শহীদ হয়, আবারও জীবিত হয়, আবারও শহীদ হয়, এইরকম যদি হয়, মা দাখালাল জান্নাহ হাত্তা ইয়াকদিয়া দাইনা, যতক্ষণ পর্যন্ত সে তার ঋণটা পরিশোধ না করবে, শতবার শহীদ হওয়ার পরেও সে জান্নাতে যেতে
হালকাভাবে নিচ্ছেন? ওই যে দোকান থেকে বাকি খাইছিলেন, নারায়ণপুর বাজার তো তখন বড় বাজারে ছিল, এখন না আশেপাশে ছোট ছোট বাজার হয়েছে। নারায়ণপুর বাজারে গেছেন, দোকান থেকে বাকি আনছিলেন 100 টাকা, তৎকালীন সময়ের 100 টাকা। এখন অনেক অনেক 100 টাকার মূল্য অনেক, টাকাটা মেরেই দিয়েছেন, আর আদায় করতেছেন না। এবার আপনি নিজেও কোটিপতি, দান সৎকা করতেছেন। 100 টাকা আপনার জান্নাতের পথের বাধা, সৎকা করেছেন, জান্নাতের উপযুক্ত হয়েছিলেন, নামাজ পড়েছেন, জান্নাতের উপযুক্ত হয়েছিলেন। কিন্তু জান্নাতে যাবেন, গিয়ে দেখবেন দরজা লাগানো, উপরে লেখা আছে নারায়ণপুর বাজারের চায়ের স্টলের মালিক, এর 100 টাকা পরিশোধ করে আসে। দরজা বন্ধ, দরজা যেতে পারবেন না। তো কোত্থেকে করবেন আপনি ওখানে? ওখান থেকে ঋণ পরিশোধ করবেন কিভাবে আপনি? আপনার ছেলে মেয়েরা কি টাকা পয়সা আপনার পকেটে দিয়ে দিছে? হ্যাঁ হ্যাঁ, দিয়েই দিছে। ধরেন টাকা পয়সা আছে, ওখানে গিয়ে আপনি চায়ের স্টলের মালিকরে পাবেন কোথায়? পাবেন? পাবেন না। ঋণটা পরিশোধ করতে হবে এই জায়গাতে। 100 টাকা কেউ পাবে। আজকে ঘুমান আর চিন্তা করুন, জীবনে কে কে আপনাকে টাকা দিয়েছিল আর কার টাকা আপনি মেরে দিয়েছেন। আজকে রাত্রে চিন্তা করেন, চিন্তা করে একজন লোককে আপনি বের করেন, যেই লোকটা আপনার কাছে টাকা পাবে, আগামীকাল সকালবেলা তার বাড়ি থেকে হাজির হয়ে বলবেন, দুঃখিত ভাই, আমাকে ক্ষমা করে দিও, 2010 সালে তোমার কাছ থেকে 100 টাকা আমি কর্জ এনেছিলাম, বাকি এনেছিলাম ভাই, টাকাটা পরিশোধ করি নাই, ইচ্ছাকৃতভাবেই করি নাই, আমার দিলে এখন বড় ব্যথা ভাই, কষ্ট, আমি কেন দিতে পারিনি, আমাকে মাফ করে দিও ভাই, আমি জানি না আমি কবে মারা যাই, পরকালটা আমার নষ্ট হয়ে যেতে পারে ভাই, টাকাটা তুমি রাখো দয়া করে, আর আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা বলবেন এবং ক্ষমা নিয়ে আসবেন। তা না হয় মনে রাখবেন, 100 বৎসরের নামাজ বিফলে যাবে, 10-15 বারের হজ বিফলে যাবে, কোটি কোটি টাকার সাদাকা বিফলে যাবে, মসজিদ নির্মাণ বিফলে যাবে, মাদ্রাসা নির্মাণ বিফলে যাবে, জনগণের উন্নয়নের কাজ সব বিফলে যাবে। অনলি 100 টাকা আপনার জান্নাতের পথের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে। ক্লিয়ার? বোঝানোর জন্য একটা হাদিস বলে শেষ করি। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না বিফিনাইল মসজিদ হাইসু তুদাউল জানাজা, যে আমরা মসজিদে নববীর আঙ্গিনায় ছিলাম, যেখানে জানাজার লাশ রাখা হয়। হাজী সাহেব, আপনারা তো দেখছেন জানাজা হয় কোথায়, লাশ কোন জায়গায় রাখা হয়। হযরত মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন জাহাশ বলেন, আমরা সেখানে ছিলাম। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সেখানে ছিলেন। আল্লাহ রাসূল ইমামতি করবেন, এটাই স্বাভাবিক। নবীজিকে দেখতে পাইলাম, এই যে রাফা রাসাহু ইলাস সামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাজার মাঠে দেখলাম, তার মাথাটা তিনি আকাশের দিকে উঠালেন। জানাজার মাঠে আকাশের দিকে মাথা উঠানো, এটা হঠাৎ করে দেখা, এটা কেমন যেন লাগে না? মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন জাহাজ বলেন, সুম্মা বাসারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে তার দৃষ্টিটা একটু অবনত করলেন, নিচে নামাইলেন, নিচে নামাইয়া 3 বার বললেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 বার বলে তিনি বললেন, মা নাযালা মিনাত তাশদীদ, মা নাযালা মিনাত তাশদীদ, মা নাযালা মিনাত তাশদীদ। হায় কি কঠিন, কি কঠিন আযাব নাজিল হইতেছে, হায় কি কঠিন আযাব নাজিল হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরকম জোরে বলছিলেন, হায় কি কঠিন আযাব নাজিল হইতেছে, সাহাবায়ে কেরামের অন্তরে কি ভয় ঢুকে নাই? ঢুকে গেছে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন জাহাজ বলেন, আমিও চিন্তায় পড়ে গেলাম যে এমন তো কোনোদিন আল্লাহ রাসূলকে দেখি নাই যে আকাশের দিকে মাথা উঁচু করলেন, এরপরে জানাজার মাঠে মাথাটা নিচু করলেন, আবার নিচু করে তিনি 3 বার সুবহানাল্লাহ বলে তিনি বললেন, হায় কি কঠিন আযাব নাজিল হইতেছে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন জাহাজ বলেন, টেনশনের মধ্যে পড়ে গেলাম, টেনশনের মধ্যে পড়ে গেলাম। ঘটনা কি? কার জন্য আযাব নাজিল হইতেছে? কেন আযাব নাজিল হইতেছে? জানি না আমি সাহাবীর নাম ভুল বলতেছি কিনা, রিওয়ায়াতকারী মনে হয় এরকম, ভুল হয়ে থাকলে কেউ জানা থাকলে শুধরাই দিবেন। তিনি বলেন যে আমি টেনশনে পড়লাম, যে এরকম তো দেখি নাই, জানাজার মাঠে মাথা উঁচু করলেন নবীজি, আবার নিচু করলেন, আর বলতেছেন কঠিন আযাব নাজিল হইতেছে। কার জন্য? কেন কেন আযাব নাজিল হচ্ছে? কার জন্য আযাব নাজিল হচ্ছে? তিনি বলেন, এই মুহূর্তে আমি চিন্তায় পড়লাম যে নবীকে জিজ্ঞাসা করব কি করব না। নবীজির তবিয়তটা এখন কেমন, তিনি কি স্বাভাবিক? তিনি বলেন, সিদ্ধান্ত নিলাম না, এখন করব না, নবীজি একটু স্বাভাবিক হন, পরদিন বা অন্য সময় বলবো না। পরদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালের একটা বিষয় জানতে চাই। বিষয়টা কি? বিষয়টা হলো, আপনি জানাজার মাঠে গেলেন, জানাজার মাঠে গিয়ে আপনি আকাশ পানে তাকাইলেন,
তাকাই আপনি মাথা নিচু করলেন, মাথা নিচু করে 3 বার সুবহানাল্লাহ বললেন, এরপরে বললেন কঠিন আযাব নাজিল হইতেছে, হায় কি কঠিন আযাব নাজিল হইতেছে, হায় কি কঠিন আযাব নাজিল হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, কার জন্য কঠিন আযাব নাজিল হচ্ছিল, কেন হচ্ছিল? ইয়া রাসূলুল্লাহ, গতকাল জিজ্ঞাসা করতে চেয়েছিলাম কিন্তু জিজ্ঞাসা করি নাই, আজ জিজ্ঞাসা করলাম, উত্তরটা দিবেন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ দেব। আযাব নাজিল হচ্ছিল কার জন্য? যারা মানুষের কাছ থেকে কর্জ আনে পরিশোধ করে না তাদের জন্য। কেমন? একটা কথা তোমাকে পরিষ্কার বলি শোনো, তোমাদের কেউ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, কুতিলা ফি সাবিলিল্লাহ, তোমাদের কেউ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তারপরে আবার জীবিত হয়, আবারও শহীদ হয়, আবারও জীবিত হয়, আবারও শহীদ হয়, আবারও জীবিত হয়, মা দাখালাল জান্নাহ হাত্তা ইয়াকদিয়া দাইনা, যতক্ষণ পর্যন্ত সে তার ঋণ পরিশোধ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না। মানুষের হক খুব গুরুত্বপূর্ণ বিষয়। শুধুমাত্র নবীর প্রেম প্রেম বলবো, নবীর এই কথাগুলো মানবো না। আপনি কিসের নবীর প্রেমিক হইলেন বাবা? আজ থেকে যদি মনে করেন আপনি যে আমি অহংকার করব না, আমি আজ থেকে আর মানুষকে ধোঁকা দিব না, মানুষকে ঠকাবো না, মানুষের সম্পদ টাকা পয়সা আত্মসাৎ করব না, আজ থেকে আর কারো কাছ থেকে ঋণ এনে পরিশোধ করব না, এই মর্মে কোনো নিয়ত করব না, তার মানে আমি ঋণ মানুষের পরিশোধ করে দিব, আমি মানুষের সম্পদ আত্মসাৎ করব না, আর আমি আজ থেকে অহংকার করব না। এই রকমটা যদি আপনি মনে করতে পারেন, আপনি হবেন সত্যিকার নবী প্রেমিক, নবীর অনুসরণকারী। আল্লাহ রাসূল আপনার ব্যাপারেই বলেছেন, এই 3টা গুনাহ থেকে বেঁচে থাকার পর যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। শুধু আলোচনাই করব, আমল করব না, লাভ হলো কি? বলেন, অহংকার করব না ছেড়ে দিব? আত্মসাৎ করব না ছেড়ে দিব? ঋণ কি আটকিয়ে রাখবো না পরিশোধ করব? 1 টাকা ঋণ থাকলেও পরিশোধ করবেন। 1000 টাকা দানের চেয়েও অনেক বলা হয়, এরকম বলে কথার প্রসিদ্ধ, ঋণ পরিশোধ করা উত্তম, 1 টাকার ঋণ পরিশোধ করা উত্তম। এটা হক কলিবাদ। আল্লাহর হক আল্লাহ অনেক ক্ষেত্রে মাফ করে দিতে পারেন, কিন্তু মানুষের হক আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাফ করবেন না। কথা অনেক লম্বা হয়ে গেছে, আজানও হচ্ছে, আমি এবার কিছু পরীক্ষা নেই, যেটা আমার অভ্যাস। বলেন তো দেখি, নবী প্রেমিকরা দুরূদ পড়ে কি পড়ে না? হ্যাঁ, 100 বার দুরূদ পড়লে কয়টা লাভ? আল্লাহ কপালে কয় লাইন লিখে দিবেন? বলেন কয় লাইন? 1 নাম্বার, কি থেকে মুক্ত? যুবক বলো, তুমি চলে গেছো নাকি? 1 নাম্বার, মুনাফিকি থেকে মুক্ত, আল্লাহ লিখে দিবেন আমার এই বান্দার মধ্যে মুনাফিকি নাই। 2 নাম্বার লিখে দিবেন আমার এই বান্দা জাহান্নাম থেকে মুক্ত। 3 নম্বর লিখে দিবেন আমার এই বান্দা হাসরের মাঠে শহীদদের সাথে থাকবে। ঠিক আছে না? এবার বলেন তো দেখি, ফজরের নামাজ যে পড়ে না, তার কানের ভিতরে কে প্রস্রাব করে? হ্যাঁ, শয়তান। তার মানে যারা ফজরের নামাজ পড়ে না, তাদের কান হলো শয়তানের প্রস্রাবের টাঙ্কি। ঠিক আছে না? যারা ফজরের নামাজ জামাতে পড়ে, সে একটা হজ আর একটা উমরা কামাই করতে পারে। যারা ফজরের নামাজ জামাতে পড়ে, সারা রাত দাঁড়িয়ে থেকে তাহাজ্জুদের নেকি পায়, তাহাজ্জুদ আদায় করার নেকি পায়। যে এশার নামাজ জামাতে পড়ে, সে অর্ধরাত্র পর্যন্ত নফল নামাজের নেকি পাবে, পাশাপাশি একটা উমরার নেকি পাবে। এই কথাগুলো বলছিলাম না, ভুলে গেছেন? আচ্ছা বলেন তো, যে ব্যক্তি নবীর উপরে দুরূদ পড়তে ভুল করে, সে কিসে ভুল করে? জান্নাতের পথে ভুল করে। মনে আছে এই কথাগুলো? টাকা আছে, পয়সা আছে, খায় না খাওয়ায় না, সে কৃপণ। আমার নবীর নাম শুনে যে দুরূদ পড়ে না, সে বড় দানবীর, সেও কৃপণ। টাকা আছে, পয়সা আছে, খায় না খাওয়ায় না, সে যেমন কৃপণ, আমার নবীর নাম শুনে দুরূদ পড়ল না, সেও কৃপণ। আর কৃপণ যারা হবে, মহান আল্লাহ তাআলার হাতের লাগানো জান্নাতের সুবিশাল বৃক্ষের ছায়ার নিচে কখনো যেতে পারবে না। মহান আল্লাহ তাআলা যে কথাগুলো আমি বললাম, সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।